আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে আমরা সবাই একমত হয়ে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই এবং আমরা সবাই একসাথে ধারণ করতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আগামী শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আগামী শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলার জন্য একটি বই তৈরি করা হয়েছে এবং সেই বইটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট 2027-এর যে কারিকুলাম, সেখানে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে নতুন করে স্পোর্টসের যে প্রথম আসরের যে 8টি ইভেন্ট রয়েছে, সেই 8টি ইভেন্টের উপরে বই লেখা হয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে আমরা হয়তোবা থিওরিক্যাল, আমরা হয়তোবা 40 মার্কসের একটি পরীক্ষা থাকবে, সেটি লিখিত, এবং খেলার মাঠে থাকবে 60 মার্কস, এবং সেই 60 মার্কস না পেলে আমাদের কিন্তু সেই সন্তানরা পরীক্ষায় পাস করবে না। এবং এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই ডিভাইসের হাত থেকে যাতে আমাদের সন্তানরা দূরে থাকে। সর্বোপরি আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই। নীতি নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলা সকল দায় দায়িত্ব সরকার বহন করছে।